হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সাথে। তো ব্যাপারটা হলো এটাই যে গত 15 দিন আগে আমি আমার নতুন মেসে একটা শিফট হয়েছি। হ্যাঁ, আমি আমার পুরনো মেসটা ছেড়ে দিয়েছি। তো সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, কেন আমি মেস ছাড়লাম। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে 1.5 বছর আগে আমি ভেবেছিলাম যে আমি একটা নতুন জায়গায় যেতে চাই, নতুনভাবে থাকতে চাই, একা একা হয়তো বা সিঙ্গেল রুম হতে পারে। তো কিন্তু সেই ডিসিশানটা নিতে নিতে আমার প্রায় লেগে গেল 1.5 বছর। এত কিছু আমাকে একটা কারণেই ভাবতে হলো, কারণ কমফোর্ট জোন মানে এরকম যে যেখানে আপনাকে কোনো কিছুর কথা ভাবতে হয় না, আপনি খুব রিল্যাক্স থাকেন, খুব কমফোর্টলি থাকেন। আর আমি সেটা ছিলাম আমাদের মেসে, যেখানে আমাকে খাবার প্রোভাইড করা হতো, যেখানে আমার কোনো চাপ ছিল না, একদম বিন্দাস থাকতাম। প্রবলেমটা তারপরে হলো আমারই ভালো লাগছিল না, তাই ভাবলাম যে চেঞ্জ করি। তারপরে চেঞ্জ করার কথাটা ভাবতে মাথায় তো এসেছিল, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করতে করতে আমার 1.5 বছর লেগে গেল। অনেক কিছুর কথা ভাবতে হয়েছে, কি খাবো, যেখানে নতুন জায়গায় যাব সেই জায়গাটা কীরকম হবে, সেটা সেফ হবে কি না। কারণ আমি যেহেতু একটা মেয়ে আর সে বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি, তাই এই সেফটি সিকিউরিটি এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটা ইম্পর্ট্যান্ট। সেখানে গিয়ে আমি কী খাবো, সেই জায়গাটা কীরকম হবে, এতগুলো বন্ধুর সাথে যেখানে থাকি তাদের সাথে একটা আলাদা বন্ডিং তৈরি হয়ে গেছে, সেই সমস্ত কিছু কাটে কীভাবে উঠবো। তো অনেক কিছু মাথায় আসছে। মজার ব্যাপার এখানে যে আমি যখন আমার বন্ধুদেরকে বলতাম আমার জন্য একটা রুম দেয়, তখন ওরা প্রথম দিকে দেখতো। তারপর আমি যেতাম, যখন চেঞ্জ করার ব্যাপার আসতো তখনই হয়ে যেত আমার টাই ফিস। আমার তখন যত কথা মনে পড়তো, কান্না পেতো যে এদেরকে ছেড়ে আমি কীভাবে থাকবো, আর আমি নতুন জায়গায় গিয়ে কীভাবে একা একা মানিয়ে নেব। কিন্তু এরকম একটা সময় চলে এসেছিলো যখন কিনা আমি বন্ধুদের লাস্টের দিকে যখন বলতাম যে রুম চেঞ্জ করবো, তখন আমার ঠাট্টা ওড়াতো। ওরা বলতো যে তুই চুপি কর, তুই তো 4 বছর পরে চলে গেলেও দেখবি বাড়ি যেতে যেতে বলছিস যে রুমটা চেঞ্জ করবো, একটা অন্য রুম দেখে দে। তো এরকম পর্যায়ে আমার হয়ে গেছিলো। ফাইনালি আমি সেটা কাটিয়ে উঠতে পেরেছি, আমি নতুন একটা রুম চেঞ্জ করেই ফেলেছি ফাইনালি। তো এখানে এসেছি আজ 15 দিন হলো। হ্যাঁ, অনেক প্রবলেম ফেস করছি, হয়তো প্রথম একটু অন্যরকম লাগছে, হয়তো অনেকগুলোই প্রবলেম আসছে, অনেক কিছুই নিজেকে হ্যান্ডেল করতে হচ্ছে, যেটা আগে হয়তো করতে হতো না। কিন্তু ব্যাপারটা হলো এটাই যে কমফোর্ট জোন যেটা হয় না, সেটা আমাদের চিন্তায় হয়, আমাদের থিঙ্কিং প্রসেসে হয়। আমরা যেটাকে যতটা কঠিন ভাবি, আদতে যেতে সেটা অতটা কঠিন, যখন আমরা বাস্তবে সেটা করতে চাই তখন কিন্তু মনে হয় যে না, ওটা অতটাও কঠিন না। ব্যাপারটা আমাদের সমস্তটাই আমাদের থিঙ্কিং প্রসেস। আমরা যেটা সে বলে না, যেটা রিয়েলিটিতে থাকে তার থেকে আমরা যেটা ভাবি সেটা আরও বেশি ভয়ানক হয়। তো এটাই হচ্ছে ব্যাপারটা, যেটা আমি ভেবেছিলাম তার থেকে হয়তো রিয়েলিটিটা অনেকটা ইজি, কিন্তু আমি সেটাকে অনেকটা কঠিন করে দেখেছিলাম, তাই আমার অনেক সময় লেগে গেছে। তো যাই হোক, নতুন জার্নি, নতুন সব কিছুই এখন একদম নতুন, অনেকটাই নতুন। আর 1.5 বছর বাকি এই জার্নিটা শেষ হতে বিএসসি নার্সিংয়ের। আর সেই 1.5 বছর আমি আবার নতুনভাবে স্টার্ট করছি আপাতত। সেই জার্নিটা আমি আবার আপনাদের সাথে শেয়ার করব, নতুনভাবে ব্লগ করব, নতুন অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার আছে। তো স্টে টিউন, আমার সাথে অবশ্যই থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আর এই কমফোর্ট জোন আপনাদের লাইফে আর কী আছে, আপনাদের লাইফে কী কমফোর্ট জোন আছে যেগুলো আপনারাও আমার মতো কাটিয়ে উঠতে চান, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ঘরটা চেঞ্জ করা আমার ক্ষেত্রে হয়তো অতটাও দরকারি ছিল না, আমি হয়তো আরও 1.5 বছর ওখানে থেকে যেতে পারতাম। বাট ব্যাপারটা হচ্ছে ওই যে আমি নিজেকে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি চেঞ্জ করবই। লাস্ট 1 বছর 6 মাস বাকি থাকলেও আমি নিজেকে চেঞ্জ করে দেখাবো যে আমি চেঞ্জ করতে পারি। তো এটাই হচ্ছে ব্যাপারটা, যে নিজের কমফোর্ট জোনটা কাটিয়ে ওঠাটাই আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জ। তো আজকের ভিডিওটা এত দূরই, ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা